আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা একটা জায়গায় বেড়াতে আসছি, তারপর আমরা কথা বলবো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নিয়ে। ওই আইনের 16 ধারায় আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারের একটা অধিকার আমরা বর্ণনা করব আপনাদের কাছে, যেটা হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার আমাদের প্রতিবন্ধী মানুষেরও আছে। উত্তরাধিকার বলতে আমরা বুঝি হচ্ছে পিতা মাতা বা হচ্ছে অভিভাবক, আমাদের অভিভাবক, আইনগত অভিভাবক যারা আছেন আর কি, পিতা মাতা বা হচ্ছে স্বামী, তারপরে হচ্ছে যাদের সম্পত্তি আমরা পাই সেসব সম্পত্তিতে প্রতিবন্ধী মানুষেরও অধিকার আছে। তো ওই আমাদের আইন যে আছে, আইনের বিধিমালা আছে, আইনের সংস্কারটা আমাদের দেশে এখনো ওইভাবে নাই। আমরা পিতামাতা যারা আছেন তারা সুস্থ সন্তান, যা অপ্রতিবন্ধী ব্যক্তি আর কি, কোনো সন্তান যদি থাকেন, ওই সন্তানদের তুলনায় প্রতিবন্ধী সন্তানদেরকে কোনো সম্পত্তি আমরা দিতে চাই না। আমরা মনে করি প্রতিবন্ধী সন্তান আমাদের ঘরে থাকবে, প্রতিবন্ধী সন্তানটা আমাদের বোঝা। প্রতিবন্ধী সন্তান আমাদের জন্য কিছুই করতে পারবে না, তাদেরকে সম্পত্তি দিয়ে আমাদের কোনো লাভ নেই। সেজন্য আমরা সম্পত্তির ভাগটা আমাদের প্রতিবন্ধীদেরকে দিতে চাই না। প্রতিবন্ধী পুরুষদেরকে যাও একটু একটু দিয়ে থাকে, নারীদের ক্ষেত্রে একদম খুব রেয়ার যে সম্পত্তি দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই, আমাদের পরিবারকে আমরা বোঝাই যে হচ্ছে প্রতিবন্ধী মানুষও কিন্তু আমাদের পরিবারের একটা অংশ, সমাজের একটা অংশ, এবং পরিবারের রাষ্ট্রের একটা অংশ। তাহলে হচ্ছে আমরা অপ্রতিবন্ধী মানুষরা যদি সম্পত্তির অধিকার পায়, এবং হচ্ছে প্রতিবন্ধী মানুষও পাবে। একজন প্রতিবন্ধী কন্যা শিশু যদি আমাদের থাকে, এক দুই বোন যে সম্পত্তি পায়, ভাই তার এক ভাইয়ের সমান দুই বোনে পায় আর কি। তো সেই পরিমাণ সম্পত্তিটুকু ইসলামী আইনে যা বলা আছে, সেই সম্পত্তিটুকু আমরা যেন প্রতিবন্ধী মানুষকে নিশ্চিত করতে পারি। কারণ হচ্ছে প্রতিবন্ধী মানুষ তার প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও যদি বাবা মা মারা যায়, তাকে তার টাকা পয়সা সম্পত্তি না থাকলে কোনো মানুষ দেখাশোনা করবে না। আমরা এই কথাটা কিন্তু কখনো চিন্তা করি না। যদি কোনো ব্যক্তি সম্পদশালী হয় তাহলে তার দেখাশোনার মানুষের অভাব নেই। তো সেই জন্য এই কথা চিন্তা করি, অন্তত আমরা প্রতিবন্ধী মানুষকে সম্পত্তি থেকে বঞ্চিত করব না, এবং হচ্ছে চেষ্টা করব যেন আমার প্রতিবন্ধী ভাই বোন সম্পত্তির ন্যায্য অধিকার পায়। এবং আমাদের যে পিতামাতা বা হচ্ছে যারা সম্পত্তি আমাদেরকে, যাদের কাছ থেকে আমরা সম্পত্তি প্রাপ্য, স্বামী সহ শুরু করে সকলের সম্পত্তিতে যেন প্রতিবন্ধী মানুষের পূর্ণ মাত্রায় হক থাকে, এবং হচ্ছে সে সম্পত্তিটা সুষম বন্টন করা হয়। আমরা চিন্তা না করি প্রতিবন্ধিতা চিন্তা না করে আমরা প্রতিবন্ধী মানুষকে সম্পত্তির অধিকারটা সম্পূর্ণভাবে দিতে পারি, সেই ব্যবস্থা যেন করে হয়। আমাদের দেশের সকলের প্রতি আমার আহ্বান, সকল পিতামাতা এবং অভিভাবকের প্রতি আমার আহ্বান, যেন আমরা সকলে মিলে আমাদের প্রতিবন্ধী সন্তানকে বঞ্চিত না করি। সুষম বন্টন করে আমরা প্রতিবন্ধী নারী শিশু সকলকেই আমরা, নারী পুরুষ সকলকে আমরা সম্পত্তির, শিশু সকলকে আমরা সম্পত্তিতে সম্পূর্ণ অধিকার দিতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা সকলে করতে পারি রাষ্ট্রীয়ভাবে। সেই দিকে খেয়াল রাখবেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধ করো নি।